সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই পুজো প্রস্তুতির ব্লগ পার্ট 2। তো আজকে একটু আগে হচ্ছে মদনবাড়ি গিয়েছিলাম। তো বেরিয়েছিলাম যখন, তো ভাবলাম যে একটু এক্সপ্লোর করে আসি পুজো প্রস্তুতির ব্লগ। তো রাইট নাও আমি আছে ভারত ক্লাবের এখানে আছি। এখানে কি সুন্দর একটা ডগি শুয়ে আছে। তো ভারত ক্লাবে এবার হচ্ছে 66তম দুর্গোৎসব। আর এখানে আপাতত হচ্ছে বাঁশের স্ট্রাকচার করে রেখেছে, বোঝা যাচ্ছে না কি থিম। তো পরে যখন আবার আসবো তখনই বোঝা যাবে। তো এখন দেখি অন্য ডেস্টিনেশনে যাই। তো গাইস, রাইট নাও আমি এসেছি দক্ষিণ খাগড়াবাড়িতে। আর এখানে ভেতরে ঠাকুর বানাচ্ছে, তো আমি ঢুকে তোমাদের ঠাকুরটা দেখাচ্ছি। দক্ষিণ খাগড়াবাড়িতে ভেতরে ঠাকুরের স্ট্রাকচার এতটুকু হয়েছে। অ্যান্ড এখানে ভেতরেই ঠাকুর বানায় প্রতিবার। খুব সুন্দর ঠাকুরটা হয়। তো এখন দেখা যাক কোথায় যাওয়া যায়। তো গাইস, রাইট নাও আমি আছি নাট্যসংঘের এখানে, যে এখানে এবার হচ্ছে 75 বছর। আর থিম হচ্ছে সৃষ্টি সুখের উল্লাসে। তো রাস্তাঘাটে প্রচুর জ্যাম, রাস্তা পার করে আমি যাওয়ার চেষ্টা করছি। ফাইনালি অনেক কষ্টে রাস্তা পার করতে পারলাম একটার পর একটা। এই হচ্ছে নাট্যসংঘের ভেতরে যাচ্ছি আমরা, যেখানে এবারে থিম সৃষ্টি সুখের উল্লাসে, প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষ। তো গাইস, ফাইনালি নাট্যসংঘে এলাম। আর এখানে বাইরে তো জাস্ট বাঁশের স্ট্রাকচার করেছে, আর ভেতরে কি বানাচ্ছে তোমাদের ভেতরে ঢুকে দেখাচ্ছি। তো নাট্যসংঘের ভেতরে ঠাকুরও অর্ধেক বানানো শেষ, মানে মাটির প্রলেপটা দেওয়া শেষ। আর ভেতরে কাঠের কাজ চলছে। অ্যান্ড প্রচণ্ড রোদ আজকে। ভাবছি এটাই লাস্ট ডেস্টিনেশন, কারণ আমার আরও কিছু কাজ আছে এখন। তো আরও ব্লগ আসবে। তো আজকের পুজো প্রস্তুতির ব্লগ এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট পার্টে। টাটা।